আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন জঙ্গলের আজকে কিছু জীবজন্তুর ঘটনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আমরা সবাই জানি বনের রাজা সিংহ। বন্ধুরা, আমরা সবাই জানি বনে সবচেয়ে ভয়ঙ্কর পশু হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ। এই দুটি জন্তুই হয়েছে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দুটি জন্তু। এই দুটি জন্তু সবসময় হরিণ শিকার করে থাকে, কারণ ওরা হরিণের মাংস খেতে অনেক পছন্দ করে, অনেক সুস্বাদু হরিণের মাংস। কারণ ওরা সব সময় হরিণ টার্গেট করে থাকে, আর একবার যদি টার্গেট করে থাকে তাহলে তাদের হাত থেকে আর কেউ রেহাই পায় না। এই যে দেখুন হরিণ শিকার করা তাদের নমুনা। ওরা জুপে জঙ্গলে সবসময় লুকে মেরে থাকে, যখনই সুযোগ পায় তখনই টার্গেট করে তাদেরকে খপ করে ধরার চেষ্টা করে। দেখুন হরিণটা অনেক দৌড়াচ্ছে। বন্ধুরা, হরিণ অনেক দৌড়াতে পারে, তারপরও বাঘ যাকে টার্গেট করে তাকে ধরেই ছাড়ে। হরিণ একটা ছোট প্রাণী, কিন্তু তারা অনেক দৌড়াতে পারে। লাস্ট পর্যন্ত দেখি কি হয়ে যায়। বন্ধুরা, হরিণ শিকার করতে বাঘের অনেক কষ্ট হয়ে যায়, কারণ তারা অনেক প্রচুর পরিমাণ দৌড়াতে থাকে। কিন্তু বাঘ একবার যাকে টার্গেট করে তাকে শিকার করেই ছাড়ে। যেহেতু তাকে দৌড়াচ্ছে তো অবশ্যই শিকার করেই ছাড়বে। আসল কথা কি বন্ধুরা জানো, হরিণকে শিকার করলে আমার অনেক কষ্ট লাগে, কারণ হরিণ হয়েছে একটা অবলা প্রাণী। তারা নিষ্পাপ একটি প্রাণী, তারা কোনো কারো ক্ষতি করে না। দেখুন বন্ধুরা, শেষ পর্যন্ত হরিণটিকে সে শিকার করেই ছাড়লো। এদিকে দেখুন বন্ধুরা, একটি চিতাবাঘ সুন্দর করে চুপি চুপি একটি হরিণকে টার্গেট করেছে। সেই হরিণটি হলো অনেক বড় একটি হরিণ, আর সেই হরিণটি চিতাবাঘের হাত থেকে আর রক্ষা পেল না, তাকে শিকার হতেই হলো। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জন্তু হয়েছে চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহ। তারাও কিন্তু অনেক সময় অনেক প্রাণীদের কাছে হার মেনে থাকে। যেমন ধরেন এই কুমিরটি কিন্তু চিতাবাঘকে এবং সিংহকে হার মানিয়ে দিতে পারে। জঙ্গলে এমনও কিছু কিছু জীবজন্তু রয়েছে, তারা কিন্তু মনে করে যে কেডা বনের রাজা আর কেডা পানির রাজা, সেটা দেখার টাইম নাই। কিন্তু বন্ধুরা, পানিতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর জন্তু হয়েছে কুমির, আর সেই কুমির কিন্তু অনেক ভয়ঙ্কর একটি প্রাণী। তারাও কিন্তু অনেক বড় বড় জন্তুকে শিকার করে থাকে। তাদের কাছে অনেক বড় বড় জন্তু হার মেনে যায়। যেমন ধরেন বন্ধুরা, এখানে একটি কুমিরকে 4-5টা সিংহ খুবই আক্রমণ করতেছে। একদিক দিয়ে আক্রমণ করলে আরেক দিক দিয়ে ধরে। আসলেই বন্ধুরা, সিংহ কিন্তু অনেকগুলো সিংহ ছিল, আর একটা কুমির অনেকগুলো সিংহর সাথে না পেরে সে কিন্তু পানিতে চলে যায়, আর সিংহগুলো ব্যর্থ হয়ে বনে ফিরে যায়। বন্ধুরা, হাতি হয়েছে প্রাণীদের সবচেয়ে বড় একটি প্রাণী। ওরা কিন্তু অনেক বড় একটি প্রাণী। পশুদের সবচেয়ে বড় একটি প্রাণী হইল হাতি, আর হাতিরাও কিন্তু অনেক সাহস থাকে। হাতিদের কাছে কোনো জীবজন্তু ভিড়তে পারে না। এখানে দেখুন একটি সিংহ হাতিকে শিকার করার জন্য প্রস্তুত হয়েছে। আসলে সিংহটির সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই হাতিটাকে সিংহটি টার্গেট করে করে সে তার হাতিটার সাথে সাথে চলে আসছে। যখন এই সুযোগ পেয়েছি তখন এই হাতিটার উপরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে তাকে শিকার করার জন্য। হাতিটাও অনেক চেষ্টা করতেছে, ছুটতে পারতেছে না, কিন্তু লাস্ট পর্যন্ত হাতিটাকে সে ফেলেই দিল। আসলেই বন্ধু, হাতিটাকে তারা শিকার করতে পারে নাকি ব্যর্থ হয়ে যায় সেটাই আমরা দেখবো এই ভিডিওতে। হাতিটাকে মাটিতে ফেলে দিল দিয়া 3টা সিংহ হাতিটাকে ভয়ঙ্কর ভাবে কামড়াতে ও আক্রমণ করতে লাগলো। হঠাৎ করে শিকার করা হাতিটাকে অন্য সঙ্গী হাতিগুলো দেখতে পেল। তাকে দেখে সবাই এগিয়ে আসলো। তাদের পাশে আসার সাথে সাথে সিংহগুলো লেজ গুটিয়ে পালিয়ে গেল। বন্ধুরা, বনের রাজা সিংহ হলে কি হবে? অনেক সময় দেখা গেছে অনেক প্রাণীকে দেখে সে কিন্তু বিড়াল হয়ে যায়। তাই এই হাতিকে দেখে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেল, অনেক দূরে গিয়ে হাঁটাহাঁটি শুরু করলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাহাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।